দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। তাদের মত হলো যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকব, আমরা তাকে কাফেরও মনে করব না, আবার তাকে আল্লাহর ওলিও মনে করব না, বরং তার বিষয়টি আমরা কি করব, তার বিষয়টি আমরা আল্লাহর উপর ছেড়ে দিব। তার যে প্রাপ্য, তার প্রকৃত যে প্রাপ্য, আল্লাহ তাকে সে প্রাপ্য বুঝিয়ে দিবেন। তাকে ভালো বলার সুযোগ নেই। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হলে ইয়াজিদের তো এই 10 তারিখের মহররমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইয়াজিদ শুধু ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকে শহীদ করেনি, বরং ইয়াজিদ ইসলামকে চ্যালেঞ্জ করেছে। ইয়াজিদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে চ্যালেঞ্জ করেছে। ইয়াজিদ আল্লাহর নাজিলকৃত ওহী অর্থাৎ কোরআন পাককে চ্যালেঞ্জ করেছে। আল্লাহর ফেরেশতাদেরকে চ্যালেঞ্জ করেছে। কিভাবে চ্যালেঞ্জ করেছিল? তার কবিতার মাধ্যমে। আচ্ছা ভাই, যারা আল্লাহর রসুলকে চ্যালেঞ্জ করে, আল্লাহর হাবিবকে চ্যালেঞ্জ করে, আল্লাহর রসুলের নবুয়তকে চ্যালেঞ্জ করে, তারা কি মুসলমান হতে পারে? অবশ্যই পারে না। কি চ্যালেঞ্জ করেছিল? ইমাম ইবনে আসাকির বলেন, কি বলছেন? পয়লা ইবনু আসাকির, ইমাম ইবনে আসাকির বলেন, নুসিবা ইলা ইয়াজিদ কাসিদাতুন মিনহা, যে ইয়াজিদের দিকে একটা কাসিদা, একটা কবিতা মনসুব করাচ্ছেন। কি বলে ইয়াজিদ? লাইতা আসিয়াকি বিবদরি শাহিদ, হাই কাশ যদি আজ বদরে জিতে নিহত হওয়া আমার পূর্বপুরুষরা উপস্থিত থাকতো। জাযাআল খাজরাজি বিন ওয়াকিল আসর, তাহলে তারা দেখত খজরাজ গোত্রের লোকেদের বর্ষার আঘাতে আর্তনাদ এবং চিৎকার শুনতে পেত। লাকিবাত হাসিমুন বিমুলকিন, যে বনি হাসিম কি করেছে? রাজতন্ত্র নিয়ে খেলা করেছে, খেলা খেলেছে। বিলা মালাকিন জাআ, কোনো ফেরেশতা আসেনি। ওয়ালা ওয়াহয়িন নাযাল, কোনো ওহী নাজিল হয়নি। কি বললো ইয়াজিদ? যে কোনো ফেরেশতা আসেনি, কোনো ওহী নাজিল হয়নি। অর্থাৎ এই যে আজকের কথা, এই কথা দ্বারা সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলেছে। কি বলেছে? মিথ্যাবাদী বলেছে। কারণ কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক তাআলা আমার উপর ওহী নাজিল করেছেন, আমার কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। এবং প্রশ্ন হলে, যে ব্যক্তি কুরআন ও ওহীকে অস্বীকার করে সে কি মুসলমান হতে পারে? না। ইসলামের নামে যাকে খলিফা বলা হচ্ছে সে তো নিজেই নবুয়তকে অস্বীকার করেছে, সে নিজেই নবুয়তকে অস্বীকার করেছে। কার নবুয়ত? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? ওয়ালা ওয়াহয়িন নাযাল, কোনো ওহী নাজিল হয়নি, কোনো ওহী নাজিল হয়নি। অর্থাৎ নবী পাক যে বলেছেন আমার উপর আল্লাহর ওহী নাজিল হচ্ছে, সে ওহী নাজিল হয়নি, অস্বীকার। আমার কাছে ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন, সেটা বলছে কোনো ফেরেশতা আসেনি। সে কোরআনকে অস্বীকার করলো, সে কোরআনকে অস্বীকার করলো। আচ্ছা, যারা কোরআনকে অস্বীকার করে, যারা নবীর নবুয়তকে অস্বীকার করে, তারা হচ্ছে মুরতাদ, তারা হচ্ছে কাফের। সেই কারণেই হাফিজ ইবনে কাসির আসাকির, হাফিজ ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি সাজারাতুর রাহাব ফি আকবারে আল রাহাব প্রথম খণ্ড 278 পৃষ্ঠার মধ্যে বলেন, এই ছন্দটা, এই কবিতাটা করার পর
ইবনুল ইমাদের লেখা, সেইখানে ইবনুল আসাকিরের এই বাক্য কবিতাটা তোলার পর বলছেন ফাইন সাহাত আনহু, এটা সুতরাং এটা সহি সূত্রের সাথে সাহাতের সাথে মনসুব আছে, ফাওয়া কাফিরুল লা রাইবা, অতঃপর সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ এই যে ছন্দ বলার কারণে ইমাম ইবনে আসাকির বলছেন এই ছন্দ বলার কারণে এতে কোনো সন্দেহ নাই সে কাফের, সে কাফের হয়ে গেছে। অর্থাৎ আর যারা ইয়াজিদের পক্ষ হয়ে কথা বলছে যে না ইয়াজিদকে মুসলমান বলাও যাবে না, কাফের বলাও যাবে না, চুপ করে থাকা যাবে, তাহলে ভাই আপনারা কি ইয়াজিদকে মনে মনে খোদা ভাবেন, মনে মনে রসুল ভাবেন যে তার ব্যাপারে কিছু বলা যাবে না? কেন বলা যাবে না? সে খারাপ কাজ করেছে, সে ইমাম হুসেন পাক আলাইহিস সালামকে শহীদ করেছে, সে মদিনাতে আক্রমণ করেছে, সে রসুলে পাকের নবুয়তকে অস্বীকার করেছে, যে নবী পাকের নবুয়তকে অস্বীকার করেছে, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না? প্রিয় ভাই বোনেরা, আর যারা যারা ইয়াজিদের পক্ষে কথা বলছে তারা ইয়াজিদকে অনুসরণ করছে, অর্থাৎ তারা নবী পাকের নবুয়তকে অস্বীকার করছে, নবী পাকের ওহীকে, আল্লাহর ওহীকে অস্বীকার করছে, কুরআনকে অস্বীকার করছে। কারণ কি? ইয়াজিদ বলছে ওয়ালা ওয়াহয়িন নাযাল, যে কোনো ওহী নাজিল হয়নি, অর্থাৎ নবী পাক নবী নয়, উনি নবুয়ত নয়, উনি রসুল নয়। কিন্তু কোরআন বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নয়, কেবলমাত্র রাসূল। তো ওহীকে সাথে সাথে কোরআনকে অস্বীকার করলো। অর্থাৎ যারা যারা এই দিকের পক্ষে কথা বলছে তারাও নবী পাকের নবুয়তকে অস্বীকার করছে, তারাও নবী পাকের নবুয়তকে অস্বীকার করার সাথে সাথে আল্লাহর কোরআনকে অস্বীকার করছে। তারপরে সেই বইয়ের মধ্যে ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইমাম যাহাবির কল ইবনুল ইমদাদ শাজারাতুল যাহাব ফি আখবারে মান যাহাব, প্রথম খণ্ড 278 পৃষ্ঠার মধ্যে ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেন ওয়া ক্বালা যাহাবি ফিহি কানা নাসিয়াত ফাযযান ওয়া গালিযান ইয়াতানাওয়ালুল মুসকিরা ওয়া ইয়াফআলুল মুনকার। ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়াজিদ নাসিবি ছিল, রুদ্ধ স্বভাবের ছিল, মদ্যপানকারী ছিল, খারাপ কাজ করেনেওয়ালা ছিল। ইফতাতাহা দাওলাতাহু বিকাতলিল হুসাইন, যে সে তার রাজত্ব শুরু করেছে ইমাম হুসেন পাক আলাইহিস সালামকে শহীদ করে। ওয়া খাতামাহা বিওয়াকাতিল হিররা, এবং শেষ হয়েছে তার রাজত্ব মদিনায় ওয়াকিয়া হিররা করে। মদিনায় ওয়াকিয়া হিররা বলছে মদিনা পাকে আক্রমণ করে, মদিনা পাকে সাহাবীদেরকে হত্যা করে, নবী পাক কাবা শরীফের হুরমতকে পামাল করে তার ঘটনা শেষ হয়েছে। তারপরে বলছেন ফামা আকাতাহুন নাস, যে মানুষ তারপর থেকে ইয়াজিদকে ঘৃণা করতে শুরু করলো। ওয়ালাম ইউবারাক ফি উমরিহি, এবং তার বয়সে, তার উম্মরে কোনো বরকত ছিল না, তার জীবনে কোনো বরকত ছিল না। ইমাম যাহাবি মিজানুল ইতিকালের মধ্যে লিখেছেন ইনাকে সমস্ত আইলে হাদিস, সমস্ত হাদিস, সমস্ত জীবনে যত মতদর্শের মানুষ আছে সবাই মানে ইনি মুহাদ্দিস, আসমাউ রিজালের বিখ্যাত ইমাম। তো ভাই ইয়াজিদ কাফের, পরিষ্কার প্রমাণিত, এবং যারা যারা কাফের মানছে না তারা তার সাথে মহব্বত রাখছে, তাকে ভালোবাসে। তো ভাই আজ যারা ইয়াজিদের পক্ষে দাঁড়াচ্ছে তাদের বিপক্ষে আমাদের রুখে দাঁড়ানো দরকার। আজ যদি আমরা মাতাম পাক বন্ধ করে দিই, আজ যদি আমরা মহাপাক করা বন্ধ করে দিই, আজ যদি আমরা কাজিয়া পাক করা বন্ধ করে দিই, তাহলে এরা ইয়াজিদকে মহামূল্যবান একটা ব্যক্তি ভাবে উপস্থাপন করবে আমাদের সামনে। আর দেখেন ইমাম সৈয়দুদ্দিন তাক্তাজানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন শারআ আকিদাতুন নাসফিয়ার মধ্যে ইয়াজিদের সম্পর্কে বলছেন লিমা আন্নাহু কাফারা হিনা আমারা বিকাতলিল হুসাইন, যখন ইয়াজিদ ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করার হুকুম দিয়েছে তখনই সে কাফের হয়ে গেছে। ইমাম
সাইদুদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সরাহ আকাইদাতুন নাসফিয়া 124 পৃষ্ঠার মধ্যে বলছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের কিতাব। সেই কিতাবের মধ্যেও বলছেন যখনই ইয়াজিদ ইমাম হুসাইন পাককে হত্যা করার হুকুম দিয়েছে তখনই সে কাফের হয়ে গেছে। যাই হোক মুআজ্জাজ সামি ইকরাম, সংক্ষেপে বক্তব্য আমার, এর মধ্যে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ইয়াজিদ কাফের ছিল, ওকে কাফের বলা যাবে, ওকে কাফের বলা যাবে নিঃসন্দেহে, কারণ সে আল্লাহর ওহীকে, নবুয়তকে, কোরআনকে অস্বীকার করেছে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।